ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, সবাই জল ঢালছে, তাই আমিও জল ঢেলে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা দুদিন আগের, সেই ভিডিওটা এডিট করে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ। তো সিম্পেথি গেন করব বা কাছ থেকে সিম্পেথি করাবো, এই কাজটা আমি কখনো করিনি। নিজে স্ট্রাগল নিজে করেছি, আপনারাও সেটা করুন। এটা একটা অস্ট্রেলিয়ার ফুল গাছ, তো এরকম যদি পাতা থেকে থাকে ফেলে দিন, সেটা একটা ফাঙ্গাল, তো অসুবিধা হতেই পারে। তো উপরেই চলে গেছি। সকালবেলা আমার সবচেয়ে কাজ থাকে আগে স্নান করে ঘর মুছে পুজো দেওয়া, তার আগে জিমে যাওয়া। এটা খুব পছন্দ করি। ফুল গাছ দেখলে মনটা ভালো হয়ে যায় আর কি। দেখলাম উপর উঠে ডালিম হয়েছে, তারপরে গোলাপ ফুটেছে, বেশ বেশ ভালো লাগছে দেখে যে গাছগুলো আজকে অনেক দিন লাগিয়েছি, তো উপরে উঠতে পারিনি ঠিক মতো। বরবটি গাছ হয়েছে, তারপরে দেখছি ফুল এসছে, ঝিঙা হয়েছে, মোটামুটি খুব ভালো লাগছে। অনেক গাছপালাই লাগাই সারাদিন, তো আমি ব্লগগুলো সঠিকভাবে দিতে পারছি না। শর্টের মতোই ব্লগগুলো দেওয়ারও চেষ্টা করেছিলাম। তো খুব ব্যস্ত, ছেলেটাকে নিয়ে বেশি ব্যস্ত। এবার চলে যাবে আর কি, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল, এবার সেটেল হয়ে যাবে। তো যাই হোক, আমি আর জায়গাটা বললাম না যে কোথায় সেটেল হবে। এই যে দেখুন, ওর সকালে শুরু হয়ে গেছে জব। ও পাখার নিচে জবটা করছে কেন, এসি রুমে না থেকে বলে মা এই লাক্সারি হিসাবগুলো আমার জীবনে না থাকাই ভালো। অনেকেই আবার এরকম লাক্সারি জিনিস পছন্দ করে, বলে না আমার ঘুম পেয়ে যাবে, পড়া হবে না। তো দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম খাসির মাংস, আর তার সাথে একটু ইলিশ মাছ। আর বাঙালি জানেনই তো, প্রচণ্ড খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে এবং রাঁধতেও ভালোবাসে। এটা বাঙালির একটা অস্তিত্ব। তো সেটাই আর কি, সবাই মিলে খাবো, তাই জন্য বের করে রাখছি। কখন ওরা আসবে, উপর থেকে ডাকছি। দাসও ডিউটি থেকে চলে এসছে, দাসও খুব টেনশানে আছে আমাকে নিয়ে। তো আমি ডাক্তার দেখাতে দুপুরবেলা চলে গেছিলাম। প্রচুর ব্যয় সাপেক্ষ একটা ট্রিটমেন্ট চলছে আমার, তো দাঁতের সেটা। তো কোনোদিনও ভাবতে পারিনি। এমনি আমি ভেলোর গেছিলাম লিভার দেখাতে, তখন আমি বলেছিলাম যে যারাও না আমি একটু দাঁত দেখিয়ে নিই, সবারইতে এজ হচ্ছে, একটু দাঁত দেখায়। সেখান থেকেই বললো যে এরকম হয়েছে, সেরকম কোনো একটা ব্যাপার না, একটা স্টেরয়েড জাতীয় মলম দিল। ওই যে আপনারা দেখুন না, সস্তার ওষুধ, সস্তা আমরা কি বলি ডি ভিটামিন টে, সি ভিটামিন টে, সস্তার ওষুধ কিনে এনে খেয়ে নেওয়া, এগুলো কিন্তু খুব ভুল। মুখে ছাড়া পড়ে, দাঁতে ব্যথা হয়, সেন্সের, আচ্ছা আমি কোম্পানিটা ভুল বলে ফেলছি, এমনও আছে জাতীয় পেস্ট, সেগুলো বারবার এগুলো কিন্তু ক্যান্সারের একটা প্রথম স্টেজ। তো যাই হোক, আমার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে। তো এবার ভগবান জানে কতটা আমি ভালো থাকবো। একটা আল্ট্রা রে দিয়ে সেগুলো পোড়ানো হচ্ছে, প্রত্যেক 3 দিনে আমার সেটিং হচ্ছে। তো যাই হোক, দুঃখ দুঃখ ভাবলে দুঃখ। এখন যদি আমি পুরো ভেঙে পড়ি, আমার পরিবারটা পুরো ভেঙে পড়বে। তাই জন্য আমি কখনোই চাই না আর কেউ সিম্পেথি গেন করে আমাকে ফোন করে প্রবলেম করুক, এরকম অনেকেই রয়েছে, সেটাও আমি চাই না। তো যাই হোক, লড়তে তো হবেই। আমি কিছু মানুষের দ্বারা সোশ্যাল মিডিয়ায় শিখেছি যে পিছিয়ে না গিয়ে এগিয়ে যেতে হয়, আর খুব স্ট্রং থাকতে হয় নিজে। তো সেটাই আমার হচ্ছে। ছেলে একটুখানি ভিডিও করে নিয়েছিল, সেটাই দেখালাম। তো খুব ভালো একটা ডাক্তার এসছে একজনের কাছে, এখানে পশ্চিম মেদিনীপুরে এই রেটা রয়েছে, তাই জন্য আমার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল। না হলে আমাকে এখনই বাইরে চলে যেতে হতো ভালো জায়গায়। তো আমার কি হয়েছে ডাক্তারবাবু বলছে, আপনারাও সাবধান হন, দেখুন। লাইকেন প্ল্যানাস ইজ এ ক্যান্সারিয়াস কন্ডিশন। তো এর ক্ষেত্রে লেজারটা যেটা করেছে, ওটা ওই পার্টিকুলার টিস্যুকে ওটাকে কন্ডিশন করে ওটাকে রিভাইভ টু নর্মাল সেন্সে ফিরে আনার চেষ্টা, ব্যাক টু নিজের নর্মাল। ওটা একটা ক্যান্সারাস লিজন থেকে নর্মাল টিস্যুর মধ্যে কনভার্জন, সেইটা এটা লেজারের থ্রু দিয়ে। এটা সাচ এন অ্যাডভান্স ট্রিটমেন্ট। এটা মানে ফার্স্ট, এটা ইট ইজ এন টোটালি অ্যান অ্যাডভান্স ট্রিটমেন্ট। আর এটা মানে হ্যাঁ। তো ডাক্তারবাবু ভীষণ ভালো মানুষ। আসতে রাত 8:30 হয়ে গেল, সব ওষুধ কিনে সব কিনে। কেমন লাগলো ব্লগটা জানাবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। মুখে কোনো কিছু হওয়া মানেই আপনি সবার আগে ডাক্তারখানা পৌঁছান। এমন কোনো ভিজিট নয়, কিছু নয়, সবাই তো আর বড়লোক হয় না। আমি বলবো যান, দেখান। বউকে বা ঘরের লোকজনকে রাস্তার ওষুধ এনে দেবেন না, ভিটামিন ডি টেস্ট বা সি খাবার কোনো পরামর্শ দেবেন না। ভালো থাকবেন।